সুজির হালুয়া তো আমরা সকলেই তৈরি করতে পারি, তবে অনেকেই কিন্তু এই ঝরঝরে হালুয়াটা তৈরি করতে গেলে একটু ঘাবড়ে যায়। অনেক সময় দেখা যায় একটু নরম হয়ে যায় বা আঠা আঠা হয়ে যায়, একদম ঝরঝরে তৈরি হয় না। তো একদম পারফেক্ট মেজারমেন্ট সহ আজকের এই সুজির হালুয়াটা তৈরি করে দেখাবো, যে কেউ বানিয়ে নিতে পারবে, এত সুন্দর তৈরি হবে। আর এই সুজির হালুয়াটা তৈরি করতে কিন্তু খুব একটা বিশেষ উপকরণেরও প্রয়োজন নেই, ঘরে থাকা মাত্র একটা দুটো উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবে একদম ঝরঝরে ফ্লাপি সুজির হালুয়া। আশা করব আজকের এই রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। একদম ঝরঝরে সুজি বানানোর জন্য কিন্তু আমাদের সুজি এবং দুধের পরিমাণটা একদম সঠিক রাখতে হবে। তো যে কোনো একটা বাটি বা কাপ তোমরা সেট করে নেবে উপকরণগুলো মেপে দেওয়ার জন্য। তো আমি এরকম সাইজের একটা কাপ নিয়েছি, আর এই কাপে করে মেপেই আমি সুজি নেব এবং এই কাপে করে মেপেই দুধ নেব। তো আমি একটা মিক্সিং বোলের মধ্যে এই 1 কাপ সুজি ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেম কাপে করে মেপে 1.5 কাপ পরিমাণে লিকুইড দুধ। আর এই দুধটা কিন্তু একদম রুম টেম্পারেচারে আছে। আমি এই সুজিটা রান্না করার জন্য কিন্তু আর এক্সট্রা করে কোনো রকম দুধ বা জল অ্যাড করব না, যা অ্যাড করার এখানেই আমি করে দিয়েছি। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য ছেড়ে দেব। তো 15 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো সুজিটা একদম নরম হয়ে গেছে এবং কতটা পরিমাণে ফুলে গেছে। আর সুজিটা তৈরি করার জন্য কিন্তু আমাদের দুধ এবং জলের পরিমাণটা একদম সঠিক রাখতে হবে। তো এবার আমি সুজির হালুয়াটা তৈরি করার জন্য এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ঘি। হালুয়া সবসময় ঘিতেই বেশি টেস্ট হয়, তাই জন্য অবশ্যই ঘিতেই বানানোর চেষ্টা করবে। এবার এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেব, যেমন এখানে আমি নিয়েছি কাজু এবং আমন্ড বাদাম। তবে এই ড্রাই ফ্রুটগুলো যদি হাতের কাছে না থাকে, এগুলো তোমরা স্কিপ করতে পারো। এবার এই কাজু এবং আমন্ডটাকে হালকা করে একটু ভেজে নেব। 3-4 মিনিট মতো কাজু আমন্ডটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে কিশমিশ। কিশমিশটাকেও হালকা করে একটু ভেজে নিতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যেই কিশমিশগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে, তখনই কিন্তু আমাদের সমস্ত বাদাম ঘিয়ের থেকে তুলে নিতে হবে। আমি সুজির হালুয়াটা বাকি যতটা ঘি রয়েছে এতেই তৈরি করব, এর মধ্যে এক্সট্রা করে আর কিন্তু ঘি অ্যাড করব না। এখানে আমি দিয়ে দিচ্ছি 3টে মতো ফাটিয়ে নেওয়া এলাচ। এলাচটাকে কয়েক সেকেন্ডের জন্য হালকা করে একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি বা 4 টেবিল চামচ চিনি। এবার চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে ঘিয়ের সাথে এইভাবে নেড়ে চেড়ে নেব এবং 3 থেকে 4 মিনিটের জন্য একটু অপেক্ষা করতে হবে। 3-4 মিনিট পরেই দেখবে চিনিটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে। আর ঠিক তখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, আর চিনিটাকে ক্রমাগত নাড়াচাড়া করে করে পুরো মেল্ট করে নিতে হবে। চিনিটা সম্পূর্ণ গলে গিয়ে যতক্ষণ না একদম লালচে একটা কালার আসছে, ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে হবে। তো 1 থেকে 2 মিনিটের মধ্যেই চিনিটার মধ্যে সুন্দর একটা ক্যারামেল কালার চলে এসেছে। আর এতে করেই আমাদের সুজির কালারটাও কিন্তু ঠিক এরকম একটু লালচে লালচে কালার হবে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুধের মধ্যে ভিজিয়ে রাখা সুজি। সুজিটাকে দেওয়ার সাথে সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সুজিটা দেওয়ার সাথে সাথেই দেখবে চিনির ক্যারামেলটা কিন্তু একটু দলা পেকে গেছে। তবে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত ক্যারামেলটা পুরো গলে যাচ্ছে। তো এখন দেখো সুজিটা খুব ভালোভাবে কিন্তু মিশে গেছে এবং পুরো ক্যারামেলটা কিন্তু সুজির সাথে মিশে গেছে। এইভাবেই আরও 2 মিনিটের জন্য এইভাবে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। তো 2 মিনিট পরেই দেখবে সুজিটা হালকা একটু ড্রাই হতে শুরু করেছে। যখন সুজিটা এরকম ড্রাই হবে, তখনও কিন্তু আমাদের এইভাবে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করতে হবে। আর এই সুজিটা যদি বেশিক্ষণ নাড়াচাড়া না করা হয়, তাহলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যাবে।
থেকে 3 মিনিটের জন্য সুজিটাকে এইভাবেই আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন দেখো সুজিটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে এসছে। তবে এই সময় আমি অ্যাড করে দিচ্ছি আমাদের ভেজে রাখা কাজু কিশমিশ। কাজু কিশমিশ দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে চেড়ে একদম লো আঁচে এটাকে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম অবশ্যই করে লোতে রাখতে হবে। আবারও সুজিটাকে এইভাবে একটু নাড়াচাড়া করব। আর বড় বড় যে সুজির দলাগুলো রয়েছে সেগুলোকে এইভাবে একটু ভেঙে ভেঙে দিতে হবে, যাতে সুজিগুলো একদম দানা দানা তৈরি হয়। মোটামুটি 4-5 মিনিট মতো সুজিটাকে এইভাবেই আমি নাড়াচাড়া করে করে পুরো দলাগুলোকে ভেঙে নিয়েছি। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে আরও 5 মিনিটের জন্য সুজিটাকে এইভাবেই ছেড়ে দিতে হবে। আর 5 মিনিট পর সুজিটাকে আবারও ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করতে হবে। আর যত বড় বড় দলাগুলো থাকবে সেগুলোকে একটু ভেঙে ভেঙে দিতে হবে, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে এইরকম একদম ঝরঝরে সুজি। তো দেখো আমি 5 মিনিট পর নাড়িয়ে দেখাচ্ছি যে সুজিগুলো কতটা দানাদার হয়েছে এবং একদম ঝরঝরে। তো এইভাবে তোমরাও বানিয়ে দেখবে, এটার টেস্ট কিন্তু একদম অন্যরকম হয়। খেতে যতটাই সুন্দর, বানানো কিন্তু ততটাই ইজি। একবার তৈরি করলেই কিন্তু এই হালুয়াটা তৈরি করা খুবই সহজ মনে হবে। আর এই রকম সুজির হালুয়া খেতেও কিন্তু দারুণ লাগে। আর দেখো সুজিগুলো কতটা দানাদার হয়েছে এবং কতটা ফ্লাপি হয়েছে। বাচ্চারাও কিন্তু এই ধরনের সুজির হালুয়া খেতে ভীষণ পছন্দ করবে। তো তোমরা অবশ্যই এই দানাদার সুজির হালুয়াটা তৈরি করে দেখবে, তোমাদেরও খুব ভালো লাগবে। আর আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক করার জন্য একটা অনুরোধ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।